রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একদমই নতুন একটা রেসিপি, ঢ্যাঁড়স ফ্রাই। তো চলুন রেসিপির শুরুতে চলে যাই। ঢ্যাঁড়সটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এরপরে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু আমি কাটছি না, এটা সম্পূর্ণ রেসিপিটা রান্না করেছে আমার বরমশাই। তো ঠিক এইভাবেই চিকন চিকন করে কেটে নিতে হবে, আর বোটাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আর কাটা হয়ে গেলে এর একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। আপনাদের কাছে বেসন থাকলে বেসনও দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেবো হলুদ, আমার কাছে বেসন ছিল না, আর দিয়েছি লবণ। এখন খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে কোনো জল ব্যবহার আমি করিনি, কারণ ঢ্যাঁড়সের মধ্যে অনেকটা জল ছিল। এরপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে এর মধ্যে একটু জল প্রয়োজন, তবে অবশ্যই আপনারা জল দিয়ে দিতে পারেন। ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু ঢ্যাঁড়সের গায়ে লেগে আছে। এরপরে হচ্ছে তেল গরম করে এই ঢ্যাঁড়সগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু উল্টে পাল্টে নিতে হবে, কারণ উল্টে পাল্টে না নিলে তো পুড়ে যেতে পারে। আর আগুনের আঁচটা খুবই অল্প রাখতে হবে। এরপরে যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়া হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, দেখুন। আপনারা শব্দটা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে। আর দেখুন এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু গোলমরিচ আর সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিলে কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। এতটা মজার এই রেসিপিটা, আপনারা না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।